আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মজাদার ভুনা খিচুড়ির রেসিপি। গ্রাম অঞ্চলে সাধারণত শবে বরাতের দিনে এভাবে চালের আটার রুটির পাশাপাশি খিচুড়ি সিন্নি করা হয়ে থাকে। সেই মজাদার খিচুড়িটি আজকে আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 6 কেজি প্লেন চাল এবং 1 কেজি মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর জন্য আমি 1 কেজি মুগ ডালও ব্যবহার করব। এখানে কেটে নিয়েছি 20টি কাঁচামরিচ, 10 থেকে 12টি পেঁয়াজ, 10 থেকে 12টি আলু এবং 10টি বড় সাইজের রসুন। 1 কেজি পরিমাণ মুগের ডালকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি। মুগের এই ডাল ভাজার সময় আপনারা চাইলে একটি তেজপাতা দিতে পারেন, এতে করে মুগের ডালের একটি আলাদা ফ্লেভার যুক্ত হবে। ডালটি মাঝারি আঁচে লালচে বাদামি করে ভেজে নিয়েছি। এবার একটি বড় হাঁড়িতে আমি ধুয়ে রাখা চাল এবং মসুরের ডালের মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি। এটি যেহেতু অনেক মানুষের জন্য সিন্নির খিচুড়ি ছিল, এজন্য কিন্তু পরিমাণে বেশি করে রান্না করতে হয়। বড় হাঁড়িতে চালগুলো ঢালার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরো, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলো। এখানে আমি রসুনের কোয়াগুলোও দিয়ে দিচ্ছি। এখানে আমি আস্ত রসুন ব্যবহার করছি। এভাবে কোয়া রসুন ব্যবহার করলে কিন্তু পরবর্তীতে এগুলো গলে ভাতের সাথে মিশে যাবে, সমস্যা হবে না। একে একে এর মধ্যে আমি সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল। দিয়ে দিচ্ছি 8টি এলাচ এবং 8টি দারচিনি। এলাচের মুখ আমি হালকা ফাটিয়ে দিয়েছি। এখানে আমি 3 চা চামচ আদা বাটা ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 6 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ আস্ত জিরা, 4 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ। এখানে আমি প্রথমে অল্প পরিমাণ লবণ দিয়েছি, পরবর্তীতে ভাত আধা সিদ্ধ হওয়ার পরে লবণের পরিমাণ চেখে বাকি লবণটি আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 5টি তেজপাতা। দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 250 গ্রাম সয়াবিন তেল ব্যবহার করছি। এবার সমস্ত মশলার সাথে চালগুলোকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। এভাবে সমস্ত মশলা দিয়ে চাল দিয়ে মেখে যদি আপনারা খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট হয় অসাধারণ। খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে চালগুলো আমি মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি এখানে পরীক্ষা করে দেখেছি যে কতটুকু পানি লাগবে। মোটামুটি হাতের 3 কড় পরিমাণ পানি দিলেই কিন্তু খুব ভালোভাবে ঝরঝরে একটি খিচুড়ি রান্না করা সম্ভব। আপনারা অবশ্যই হাতটি চালের ওপর দিয়ে রাখবেন এবং যখন এই পরীক্ষাটি করবেন তখন চালটি সমানভাবে বিছিয়ে নেবেন। এবার আমি পানি দিয়ে খুব ভালোভাবে খিচুড়িটি মেখে নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। যেহেতু সিন্নির খিচুড়ি ছিল, এজন্য আমি বাইরে একটি চুলা কেটে খিচুড়ি রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলায় ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটি আমি এভাবে উল্টা করে দিয়ে চুলার জাল মাঝারি আঁচে রেখে রান্না করে নিব খিচুড়িটি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাঝারি আঁচে এভাবে জাল করার ফলে কিন্তু এভাবে পানিতে বলক উঠতে আরম্ভ করেছে। এভাবে আস্তে আস্তে জাল করলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার ভুনা খিচুড়ি।
গ্রাম অঞ্চলে সাধারণত এভাবে বড় হাঁড়িতে অনেক করে খিচুড়ি রান্না করে সিন্নি হিসেবে ব্যবহার করা হয়। মসজিদে বা পাড়া মহল্লাতে এভাবে খিচুড়ি বিতরণ করা হয় শবে বরাতের এই দিনে। যখন এভাবে পানি ফুটে উঠতে আরম্ভ করেছে, চালও হালকা সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি চেখে নিচ্ছি লবণের পরিমাণ ঠিক আছে কিনা। এ পর্যায়ে চাল ফুটে আসলে কিন্তু অনেকটাই লবণের পরিমাণ বোঝা যায়। তারপরেও যদি আপনাদের মনে হয় লবণের পরিমাণ তুলনামূলক কম, তখন আপনারা এই পর্যায়ে কিছু লবণ অ্যাড করতে পারেন। প্রথমেই বেশি পরিমাণে লবণ ব্যবহার করার ফলে কিন্তু পরবর্তীতে খিচুড়ি খেতে অসুবিধা হয়। এজন্য যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। চালগুলো ফুটতে আরম্ভ করেছে, এই পর্যায়ে আমি বড় একটি খুন্তির সাহায্যে সমস্ত ভাতগুলোকে নেড়ে দিচ্ছি। এভাবে নিচের ভাতগুলো উপরে এবং উপরের ভাতগুলো নিচে করে দিলে কিন্তু খুব ভালোভাবে সমস্ত চালগুলোই সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু খিচুড়িতে বেশ পরিমাণ ঝাল ব্যবহার করেছি। এভাবে ভুনা খিচুড়ি সাধারণত এমনি পরিবেশন করা হয় বা বিতরণ করা হয়। এই ধরনের ভুনা খিচুড়িতে যদি ঝালের পরিমাণ একটু বেশি হয় তাহলে কিন্তু খিচুড়িটি খেতে ভালো লাগে। সমস্ত পানি শুকিয়ে খুব ভালোভাবে চালগুলো সিদ্ধ হয়ে গেছে। হালকা পানি থাকা অবস্থায় আমি ঢাকনাটি দিয়ে ঢেকে চুলার জাল মাঝারি থেকে লো ফ্লেমে রেখে ভাতটিকে দমে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে কিন্তু কয়েকবার আপনারা ভাতটি নেড়ে চেক করে দিবেন যাতে পাত্রের তলায় লেগে না যায়, পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে কিন্তু খিচুড়ির টেস্ট একেবারে বাজে হয়ে যাবে। চুলার জাল দেখুন দর্শক, আমি একেবারে মাঝারি থেকে লোতে রেখেছি। এই জালেই কিন্তু বাকি চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং সমস্ত খিচুড়িগুলো ঝরঝরা করে রান্না করা সম্ভব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি আবারও ঢাকনা তুলে বড় একটি নাকুরের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত ভাতগুলোকে উল্টে দিচ্ছি। সমস্ত ভাতগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। হালকা পরিমাণ পানি আছে, এটি কিন্তু চুলার জাল একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে দমে রাখলেই কিন্তু সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে। মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা খুব ভালোভাবে মজাদার এই সিন্নির খিচুড়ি তৈরি করে ফেলতে পারেন। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনারা খুব সহজেই মজাদার ভুনা খিচুড়িটি তৈরি করে ফেলতে পারেন। দমে রাখার পরে সমস্ত পানি শুকিয়ে আমি ভাতটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। খিচুড়ি ভাতটি কিন্তু খেতে খুবই মজা এবং ঝরঝরে হয়েছিল। ভাতগুলোকে আমি গরম গরমই কিন্তু পরিবেশন করে ফেলেছি। খিচুড়ির রংটিও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।